গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এই যে কুণালকে সকালে ঘুম থেকে উঠে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখানে আবজার পাউডারটা দিয়ে দিচ্ছি একটু সামান্য। ওর অনেকটা ঘামাচি উঠে গেছে শরীরে। আর এত গরম, প্রচণ্ড গরম এখান দিয়ে। আর এই দেখো আমি ঘেমে চেমে অস্থির হয়ে গেছি। তারপরে ওকে সাজিয়ে গাজিয়ে দিতে দিতে আমার আরও অস্থির অস্থির ভাব লেগে যায়। এখন চিন্তা ভাবনা করছি যে কি রান্না করবো। এই যে সবার জন্য চাটা খাওয়া হয়ে গেছে, কুনাল, আমি আর ওর বাবার। তারপর আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এই যে আলু আর হলো সয়াবিনের তরকারি করব, আর চাল কুমড়া ভাজি, মানে চাল কুমড়া পাতার হলো বড়া করব। তো কীভাবে বড়াটা করতে হয় তোমাদের একটু আজকে দেখা দেবো। সবাই খায় কিন্তু কম বেশি আলাদাভাবে খায়, আর আমি আজকে আলাদাভাবে তোমাদের সামনে খাবো। এই যে এদিকে দেখো আলুটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা ভেজে নিয়েছি আর লঙ্কাটাও ভেজে নিয়েছি। ভাতটা আমার ওদিকে হয়ে গেছে। আর সব কিছু হওয়ার পর তারপর নিয়ে আসছে পাট শাক। এই পাট শাকও ভাজতে হবে। আমার আজকে ভালো লাগছে না একটু, তাও করে দিতে হবে। আর এই যে দেখো সর্ষা বেটে নিয়েছি, কাঁচা সর্ষা, তার মধ্যে একটু লবণ আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এই দেখো লঙ্কা বাটা। আর চাল কুমড়ার পাতাটা ভালো করে শিরগুলো ফেলে দিয়ে ধুয়ে নিয়ে আসছি। দেখো গোটা গোটা পাতা। আর সব একসাথে মিক্স করে নিচ্ছি, লবণ, একটু হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে তারপরে এক এক করে দেখো পাতার মধ্যে দিয়ে দিয়ে মাখিয়ে নেব। কারণ হচ্ছে এটা ভিতরে থাকবে আর উপরে থাকবে হলো আতপ চালের গুঁড়ো। আর এই দেখো আতপ চালের গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে হলো লঙ্কা দিয়েছি দু একটা, যেন একটু ঝাল হয় হালকা। এই যে লবণ, আর দেবো একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো, যেন কালার হয় একটু। আর আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নেব। লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলে একটু লাল লাল ভাব হবে আর দেখতে একটু সুন্দর হয়। দেখো একটা এখানে ভালো করে মিক্স করে, আর এদিকে পাতাগুলো ভালো করে ভাজ করে নিয়েছি। আর এই যে একচোটে কড়াতে দিয়েছি চারটা আমি। আর অল্প হিটে কিন্তু ভাজতে হবে। ভিতরে যে সর্ষেটা দেওয়া আছে ওটা ভালো করে মানে হবে, ভাজা হবে। আর এই দেখো সব কিছু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কী সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই সবগুলো। আর কোনাল স্কুল থেকে এসে কিন্তু ভাত এই চপ দিয়েই খাবে। ওই কিন্তু চপ বলে, আর আমরা বলি বড়া। আর এই দেখো ভিতরে কি সুন্দর হয়ে আছে, সব সিদ্ধ হয়ে গেছে ভিতরে শসা টসা, আর পাতাগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তারপরে রাত্রেবেলায় দেখো কুনাল বললো যে মা আমি আজকে মাংস দিয়ে ভাত খাবো। তো ওর বাবা দেখো অনেকটা মাংস নিয়ে আসছে। আর মাংস ধুয়ে কেটে সব কিছু করে তারপরে পেঁয়াজ রসুন লবণ সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর হঠাৎ করে দেখো চুলাতে রান্না করছি। কেন জানো? কুনাল বলছে যে আমি আজকে চুলাতে রান্না করে খাবো। চুলার রান্না খাওয়ার ইচ্ছা করছে। অনেকটা মাংস, আর গ্যাসে দেখবা কি অনেকটা মাংস যদি হয় তাহলে কিন্তু গ্যাসে ভালো হয় না। তো এই যে চুলাতে রান্না করা শুরু করে দিয়েছি। আর এই যে মাংসটা দেখো দিতে দিতে ঝোল উঠে গেছে অনেকটা। আর আমার চুলাটা দেখো কি সুন্দর জ্বলছে। চুলাতে রান্না করতে কিন্তু ভালো লাগে। আর এই যে দেখো রসুন চুচাগুলো গোটা বাড়িতে ছোট ছোট। আর এই যে কুনাল বসে বসে ওখানে কার্টুন দেখছে। ওর পরীক্ষা, ওর কিন্তু পড়ার কোনো ধ্যান নেই। আমি যখন যাব রান্না করি তারপর ওকে পড়াতে হবে। আর পড়তে ইচ্ছা করে না ওর। দেখো ভেজে নিচ্ছি। বাটি বাটি, তুই না কষানো মাংস খাবি? কষানো তো হয়েই গেছে। হ্যাঁ, লেগ পিস খাওয়া যাবে না, ও রক্ত থাকতে পারে। ওগুলো মোটা মোটা না, আর জল দিয়ে সিদ্ধ করতে হবে। খাও, খেয়ে দেখো তো লবণ হয়েছে নাকি। হ্যাঁ গরম। যা যা ওখানে বসে, যাও ওখানে বসে, ভাইকে ডাকো। মাংস কষানো হওয়ার পর দেখো ঝোল দিয়ে দিচ্ছি আমি। মাখা মাখা তরকারি করবো। আর এদিকে গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো বেটে নিয়েছি, আর জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি।
কেননা এলাচটা একটু বেশি না হলে পোলট্রির মাংসতে ভালো লাগে না। আর কুণাল তো পোলট্রি খেতে এত ভালোবাসে, কুণালও বিশাল। আর এই দেখো নামিয়ে দিলাম, আমার হয়ে গেছে তরকারি, খুবই গরম, এখানেই নামিয়ে দিলাম।